itechbdmasud চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা মূলত শিখব কিভাবে আমরা লাইভ প্রজেক্টে কাজ করতে পারি। তো আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট পরিপূর্ণরূপে তৈরি করা যায়। তো সেখানে সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা কিভাবে লাইভ প্রজেক্টে আমরা কাজ করতে পারি। তো আমরা যে ব্রাউজ প্রজেক্ট রয়েছে, আমরা ব্রাউজ প্রজেক্ট থেকে আমরা কি করব, একটি প্রজেক্ট ওপেন করব এবং প্রজেক্ট ওপেন করার পর সেখানে আমরা ব্রিফ অনুযায়ী একটি ডিজাইন তৈরি করব। তো সেই ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় আমরা আজকের ক্লাসে মূলত শিখে নেব। এবং শুরুতে আমরা কি করব, যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, যে ব্রাউজারে আমাদের কি করা আছে, আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা আছে। তো সেই ব্রাউজারে যাব এবং সেখানে গিয়ে আমরা ফ্রিল্যান্সার যেটি রয়েছে, আমরা freelancer.com প্রেস করলে আমাদের কি হবে, আমাদের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ডটি আমাদের কি করবে, দেখা যাবে। এবং ড্যাশবোর্ডটি দেখা যাওয়ার পর আমরা এখানে ব্রাউজ যে একটি অপশন রয়েছে সেখানে চলে যাব। এখানে আমরা মাউস পয়েন্টারটি রাখলে আমাদের এখানে এরকম কয়েকটি অপশন শো করবে। তো আমরা এখান থেকে প্রজেক্ট সাইডে ক্লিক করব না, আমরা এখান থেকে যে কন্টেস্ট রয়েছে, ব্রাউজ কন্টেস্ট, আমরা এখানে কন্টেস্টে ক্লিক করব। তাহলে আমাদের যে কন্টেস্টগুলো রয়েছে সেই কন্টেস্টগুলো ক্রমান্বয়ে আমাদের এখানে প্রতিটি যে কন্টেস্ট রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে কত ডলার থেকে কত ডলারের মধ্যে আমরা কাজ করতে ইচ্ছুক, তো সেই অনুযায়ী আমাদের এখানে কি করতে হবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম যে প্রাইস রয়েছে সেটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে মিনিমাম $100 যেটি রয়েছে সেটি আমরা করে দিতে পারি। তো আমাদের একটি উদ্দেশ্য হলো কি, আমরা যখন $100 কাজ করতে যাব বা আমাদের যে টাকা যে সময় খরচ হবে, অনেক সময় দেখা গেছে আমরা যদি $1000 কাজও করতে যাই তাহলে দেখা গেছে ওই সময়ে গেল। তার জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা $100 দিয়ে দিলাম এবং এখানে দেওয়া আছে গ্রাফিক্স, আমাদের যে স্কেলগুলো আমি দিয়েছিলাম সেই স্কেলগুলো মূলত এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে এই স্কেল দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন যেটি আছে আমরা সেটি এখান থেকে চেক মার্কটি উঠিয়ে দেব এবং উঠিয়ে দেওয়ার পর আমাদের এখানে শুধু থাকবে লোগো ডিজাইন। লোগো ডিজাইনে থাকার পর আমরা চাই যে আমরা গ্র্যান্টেড কাজগুলো করব। তো তার জন্য আমরা আমাদের এখানে যে গ্র্যান্টেড যে একটি রয়েছে, বক্স রয়েছে, আমরা এটিতে চেক মার্ক দিয়ে দেব। তো এটি দিয়ে দেওয়ার পর আমাদের যে যেমন $100 থেকে শুরু করে আমাদের $1000 এরকম রেটে যত বা $10,000 যে এরকম কাজ রয়েছে এগুলো আমাদের এখানে ক্রমান্বয়ে শো করবে। তো আমি চাইলে যে কোনো একটি কন্টেস্ট ওপেন করে সেখান থেকে আমি কাজ করে নিতে পারি। তো আমাদের এখানে যে একটি আমি সাধারণত এই একটি কন্টেস্ট এবং একটি কন্টেস্ট নিয়ে আমি কাজ করে আপনাদেরকে আজকে দেখাবো। তো এখানে আমি জাস্ট দুইটি যে কন্টেস্ট রয়েছে এগুলো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিলাম। এভাবেও আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন লিঙ্ক নিউ ওয়েব ক্লিক করতে পারেন, নিউ ট্যাব, অথবা আমরা যে মাউসের স্ক্রলটি রয়েছে স্ক্রলটির উপরে একবার ক্লিক করলে আমাদের একটি কি হবে, এখানে যে লিঙ্ক রয়েছে সেটি আমাদের ট্যাব ওপেন হবে। তো আমাদের এই দুইটি যে প্রজেক্ট রয়েছে সেই দুইটি প্রজেক্ট আমরা এখান থেকে ওপেন করে নিলাম এবং ওপেন করার পর আমাদের এখানে যে রয়েছে, আমাদের যেমন আমাদের এখানে ডেসক্রিপশন রয়েছে, আমাদের কি করতে হবে, এখানে ডেসক্রিপশন অনুযায়ী আমাদের কি করতে হবে, ডিজাইনটি তৈরি করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে যেমন ইউর গিয়ার বা অথবা আমরা এখানে যে পূর্বের যে আমাদের রয়েছে আমরা এন্ট্রিতে চলে যাব, যে আমাদের এখানে কে কোন স্টাইলে কাজ তৈরি করেছে সেটি আমরা মূলত এখান থেকে দেখতে পারি। তো আমরা এবং এটি রয়েছে সাধারণত, এবং আমরা যদি এই কন্টেস্টে চলে যাই যে আমরা সাধারণত এটি দেখতে পারি যে এখানে কি লেখা দেওয়া আছে। তো আমাদের এটি হলো কি তাদের যে নেম সেটি চলে আসছে এবং আমরা এটিকে মিলিয়ে আমরা কি করতে হবে, একটি ডিজাইন তৈরি করতে হবে। তো আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে ওপেনিং এ কোম্পানি দ্যাট ইজ এ রিসেলিং সুপার হাই কোয়ালিটি ইটালিয়ান প্রোডাক্ট ইন কি লাক্সেমবার্গ and God's is my anacrium. তো এখানে now I am selling mainly accessories but I will going to sell also clothes. I want to sell mainly to men. Please find attached by description on tropical versions. I want brand super classy and to rich people if you think have best idea.
অর্থাৎ আমাদেরকে বলছে যে তাদের ইটালিয়ান একটি কোম্পানি, তারা লাক্সেমবার্গ নামে এরকম একটি নাম রয়েছে, বা অথবা তাদের এই যে একটি নাম দেওয়া আছে, মূলত এই নামটি দিয়ে কি করতে হবে, একটি ডিজাইন তৈরি করতে হবে তাদের ক্লদিং ডিজাইনের জন্য, এবং সেই ডিজাইনটি হবে সাধারণত যেমন পার্সনের জন্য, কোনো ব্যক্তির জন্য, বা এবং এটি যাতে একটি ব্র্যান্ড আকারে তুলে ধরা হয়, যেমন ফাইটিং অন অরিজিনাল মেন। তারপর ট্রাই সাবমিট ইট, তারপরে এখানে লেখা হয়েছে ডিস্টিংটিভ সাইন দ্যাট কুড বি অ্যাপ্লাইড লোগো অ্যান্ড টি শার্ট। অর্থাৎ আমাদের যে লোগোটি আমরা তৈরি করব সেটি তাদের টি শার্টের মধ্যে কি করা হবে, অ্যাপ্লাই করা হবে বা তৈরি করা হবে। তো আমাদেরকে এখানে বলা হয়েছে যে একটি অ্যাড্রেস ফাইল দেওয়া আছে, এবং সেই অ্যাড্রেস ফাইলটি আমাদের এখান থেকে কি করতে হবে, ওপেন করে এখানে দেখতে হবে। তো এটি হলো তাদের কোম্পানি, বা কোম্পানির যে সিও মূলত তিনি হলো এটা, এবং আমাদেরকে বলে দেওয়া হয়েছে এখানে আমাদের কি করতে হবে। তো আমরা অন্যান্য যে ডিজাইন রয়েছে আমরা এখান থেকে আইডিয়া নিতে পারি যে অন্যান্য ডিজাইন তারা কিভাবে তৈরি করেছে। তো এখানে দেওয়া আছে যেমন আমাদের এখানে লাক্স গেটস যেটি রয়েছে, লাক্স গেটস, এটি দিয়ে আমাদের ডিজাইন তৈরি করতে হবে। তো আমরা শুরুতে রয়েছে এখান থেকে আমরা নামটি ড্র্যাগ করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবং এখানে এনে আমরা বসিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দিলাম, এবং প্রেস করার পর আমাদের এখানে কয়েকটি আমরা যেমন রয়েছে, আমরা এখান থেকে একটি ফন্ট আমরা এখান থেকে অল্টার প্রেস করে করে দিলাম, কপি করে রাখলাম, এবং এটিকে আমরা অন্য একটি ফন্টে আমরা সেভ করে নিব। তার জন্য আমরা ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা যেমন নিতে পারি গুড টাইপ নামে একটি ফন্ট রয়েছে, আমরা চাইলে এই ফন্টটি ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে আরও লাক্সারিয়াস ফন্টও ব্যবহার করতে পারি। তো আমরা ওইখানে কিছু দেখা গেছে মোটা ফন্ট ব্যবহার করছে, আমরা এনসিসি নামের ফন্টটিও এখানে জাস্ট ব্যবহার করতে পারি। তো এটিকে আমরা কিছুটা ছোটো করে নিলাম, এবং আমাদেরকে যেমন আমরা সাধারণত দেখেছি যে আমাদের এখানে কোন কোন স্টাইলে আমাদের কি রেটিং পেয়েছে মানুষ, আমাদেরকে আসলে মূলত সেগুলোকে আমাদেরকে দেখতে হবে যে এই স্টাইলে মানুষ কি পেয়েছে, ডিজাইনে তারা পেয়েছে, রেটিং পেয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, এই স্টাইলে তৈরি করতে হবে, তবে তাদেরকে কপি করা যাবে না। তো তার জন্য আমরা এখানে যে অপশনটি রয়েছে এটিকে আমরা কি করে নিব, শুরুতে ক্রিয়েট আউটলাইন করে নিব, এবং ক্রিয়েট আউটলাইন করার পর আমরা চাই যে এই ডিজাইনটিকে আমরা কি করব, একটি এক্স দিয়ে আমরা একটি ডিজাইন তৈরি করব। তো এখানে এক্স দিয়ে তারা যেভাবে ডিজাইন তৈরি করেছে মূলত এইভাবে তৈরি করেছে, আমরা অন্য একটি স্টাইলে আমরা ডিজাইনটি তৈরি করার চেষ্টা করব। তো এখন আমরা চাইলে এখানে এল এবং জি দিয়ে একটি ডিজাইন তৈরি করব, পরবর্তীতে দুটি ডিজাইন তৈরি করে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ দুইটি আইডিয়া। তো তার জন্য শুরুতে আমাদের যে এই ডিজাইনটি রয়েছে আমরা এই ফন্টটি আমরা নিব না, তো এই ডিজাইনটির জন্য জাস্ট আমরা এই ফন্টটি নিব, যেহেতু আমরা ওয়ার্ডমার্ক লোগোটি তৈরি করব। তারপরে আমরা তৈরি করব লেটারমার্ক লোগো, এবং এখান থেকে আমরা এই ডিজাইনটি এই যে এক্সটি রয়েছে এটিকে আমরা একটি কাটা দিতে চাই। তার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টটা একটি কী করব, আমরা এখানে যে লাইন টুলটি রয়েছে সেটি আমরা এখান থেকে নিয়ে নেব, এবং এটি নিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এইখান থেকেও ঠিক একই নিয়মে আমরা এইখানে যাব, এখানে গিয়ে জাস্ট আমরা এইভাবে এটি নিয়ে নিতে পারি এভাবে, এবং উভয়টিকে জাস্ট এইভাবে সিলেক্ট করে আমরা কি করব, এখানে যাব যে ডিভাইড একটি অপশন, এখানে গিয়ে আমরা এটিকে আনসিলেক্ট করে এটিকে আমরা কি করে নিব, আবার ইউনিট করে নিব, এবং এই যে অপশানটি আমরা কি করলাম, ডিভাইড করলাম। তো এটিকে আমরা সিলেক্ট করে আমরা কি করব, অবজেক্টে গিয়ে প্যাথ যে অপশানটি রয়েছে প্যাথ অপশান থেকে আমরা অফসেট পেতে যাব, এবং এখানে গিয়ে আমরা যে আমাদের অফসেট রয়েছে সেটি আমরা বাড়িয়ে দেব, এবং বাড়ানোর পর এখানে ওকে করে দেব। ওকে করা অবস্থা আমাদের সিলেক্ট থাকা অবস্থা, প্যাথ করা অংশটি সিলেক্ট থাকা অবস্থা আমরা এই দুইটিকে আবার সিলেক্ট করে নিব, এবং সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিভাইড অপশানটি ক্লিক করব, এবং এখান থেকে ক্লিক করার পর আমাদের শিফট প্রেস করে আমরা এটিকে এবং এটিকে আনসিলেক্ট করে বাকি অংশকে ডিলিট করে দেব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি ঠিক এরকমভাবে শো করবে। এখন পরবর্তী আমাদের কাজ কি, পরবর্তী আমাদের কাজ হলো আমাদের এটিকে একটি স্যাক মার্ক আকারে আমরা তৈরি করব। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এটিকে এখানে ক্লিক করে আমরা ধরে উপরের দিকে আমরা কি করব, নিয়ে আসব। তো আমি জাস্ট এটিকে আনছি কিভাবে, আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুলটি রয়েছে এটি ক্লিক করে জাস্ট এখানে একবার প্রেস করে আমরা উপর দিকে টেনে নিয়ে গেলাম, এবং এই যে অংশটি রয়েছে এটিকে চাইলে আমরা কি করতে পারি, এটিকে আরও কিছুটা এতটুকু রাখতে পারি, এবং যাতে জিনিসটি দেখতে সুন্দর দেওয়া যায়, বেশি লম্বা না হয়। তাই এবং এই যে অংশটিকে আমরা জাস্ট এখানে এনে দেব, এবং এখানে এনে আমাদের এই যে রয়েছে রিমুভ সিলেক্ট
অ্যাঙ্কর পয়েন্ট আমরা এটিকে ক্লিক করে দিব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে শো করবে এবং উভয়টিকে জাস্ট আমরা সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিলাম। তো আমি এখান থেকে ওয়ার্ডমার্ক একটি লোগো তৈরি করে দেখালাম এবং এখান থেকে ঠিক এসে আমরা পূর্বে যে ইয়ারটি ফন্টটি আমরা ক্রিয়েট আউটলাইন করে নিয়েছিলাম সেটিকে আমরা আবার এখানে নিয়ে আসব। তো আমরা চাই যে এই যে ডিজাইনটি রয়েছে এখানে লাক্স গ্রেড এই ফন্টটির মধ্যে দুইটি ফন্ট নাম রয়েছে, তার জন্য আমাদের এখানে এল এবং জি দিয়ে আমরা কি করতে পারি এখানে ডিজাইন তৈরি করতে পারি। তো আমরা এখানে এল এবং জি নিয়ে নিব, এল এবং আমরা জি যে ফন্টটি রয়েছে লেটারটি রয়েছে সেটি আমরা ঠিক এভাবে নিয়ে নিতে পারি। তো এখানে তারা কিভাবে করছে আমাদেরকে সেটিও দেখতে হবে যে এখানে তারা এল এবং জি দিয়ে তারা ডিজাইন তৈরি করছে। তো আমরা এখান থেকে যখন ডিজাইন তৈরি করব তাতে ডিজাইনের সাথে যাতে মিল না খায় সেদিকে আমাদেরকে কী করতে হবে খেয়াল রাখতে হবে। এবং এখানে লেখা আছে যে আমাদের এল এবং জি দিয়ে তারা কি করলো এখানে একটি ডিজাইন তৈরি করলো এবং তারা সেটির মধ্যে কি করলো একটি মোকআপের মধ্যে রাখলো এবং মোকআপে রাখার কারণে তাদের এই যে ডিজাইনটি তাদের ক্লায়েন্টের কাছে বা বায়ার কাছে ভালো লাগছে, তার জন্য এখানে রেটিং দিয়েছে। তো পরবর্তীতে যদি এই ডিজাইনটি তাদের আরও ভালো লেগে থাকে তাহলে হয়তো তাদেরকে উইন করে দিব, অথবা তাদের যদি কালার পরিবর্তন করা লাগে তাহলে তাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে তারা পরিবর্তন করে নেবে। তো এখানে তারা একটি ত্রিভুজ দিয়ে তারা কি করছে এই ডিজাইনটি তৈরি করছে। তো আমরা কি করতে পারি এখানে ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি করতে পারি, অথবা আমরা অন্য স্টাইলও এই ডিজাইনটি তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে এটিকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা জাস্ট এটিকে এলকে আমরা ডিলিট করে দিব। তো এলকে ডিলিট করার পর আমরা এখান থেকে কি করতে পারি আমাদের যে ডিজাইনটি রয়েছে আমরা চাইলে আমাদের এই ডিজাইনটির মধ্যে আমরা এল যুক্ত করতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে যে একটি অপশন রয়েছে আমরা সেখান থেকে এল অপশনটি আমরা এখান থেকে নিতে পারি। যেমন এখানে আমরা এইভাবে এটিকে তৈরি করব এবং এটিকে ঠিক এভাবে রাখার পর আমরা জাস্ট এটিকে এভাবে রাখবো এবং এখান থেকেও ঠিক একই নিয়মে আমরা এটা সরিয়ে দেব এবং এখান থেকেও ঠিক আমরা এই যে ডিজাইনটি রয়েছে আমরা এটিকে এভাবে সিলেক্ট করে দেব এবং এভাবে সিলেক্ট করার পর আমরা চাইলে এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে এটিকে সরিয়ে দেব এবং আমাদের যে একটি অপশন রয়েছে আমরা উভয়টিকে জাস্ট এইভাবে সিলেক্ট করে আমরা এটিকে ইউনাইট করে নিব এবং ইউনাইট করার পর আমরা এই যে অপশনটি রয়েছে এটিকে কিছুটা আরও আমরা এদিকে নিয়ে আসব এবং নিয়ে আসার পর জাস্ট আমরা এখান থেকে যে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলটি নিয়ে জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে এটিকে ক্লিক করে দেব। তাহলে এখানে আমাদের এল তৈরি হবে এবং এখানে আমাদের জি তৈরি হবে। তো এল এবং জি সমন্বয়ে আমাদের একটি ডিজাইন তৈরি হলো। আপনারা চাইলে এইভাবেও ডিজাইন তৈরি করতে পারেন এবং এখানে আমরা এই ডিজাইনটি জাস্ট এখানে বসিয়ে দেব এবং এই ডিজাইনটি এখানে বসিয়ে আমরা এটিকে কিছুটা ছোটো করে দিব এবং ছোটো করে জাস্ট এই পর্যায়ে রাখবো এবং এখান থেকে লাইন টুলটি নিয়ে জাস্ট আমরা অল্টার শিফট প্রেস করে আমরা এইভাবে একটি লাইন টুল তৈরি করতে পারি এবং এটির যে স্ট্রোক রয়েছে স্ট্রোকটি মোটা করে দিতে পারি এবং মোটা করার পর আমরা জাস্ট এটিকে এইভাবে রেখে আমরা এইভাবে রাখবো। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি অনেকটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে এবং এই ডিজাইনটিকে আর কিছুটা ছোট করে আমরা এটির সাথে এটি মিলিয়ে দেব ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যালাইন করে। তো আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে তৈরি হলো। আপনারা চাইলে এই ডিজাইনটিকে একটি কালার ব্যবহার করতে পারেন এখানে এবং এই কালারটি আমরা যখন ব্যবহার করব আমরা গ্রে কালার ব্যবহার করলাম এবং এটিকে কন্ট্রোল সি অথবা এক্স ক্লিক করে কপি করে আমরা কি করতে পারি এখান থেকে এটি এনে আমাদের মোকাফে ব্যবহার করতে পারি। তো গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে মোকাফে কিভাবে আপনারা যে লোগো তৈরি করবেন সেটি ইউজ করবেন। তো আমরা এখান থেকে মোকাপটি ওপেন করে নিলাম এবং ওপেন করার পর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল বি দিয়ে আমরা এখানে পেস্ট করে নিব। পেস্ট করার পর জাস্ট এটিকে কিছুটা ছোটো করে আমরা জাস্ট এটিকে এখানে রেখে দেব এবং এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এই যে নিচে যে লেয়ারটি রয়েছে এটিকে ডিলিট করে দেব এবং কন্ট্রোল এস প্রেস করে আমরা এটিকে সেভ করে নিব এবং কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমরা এটিকে এই লেয়ারটি ক্লোজ করে দিব। তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকম দেখা যাবে এবং কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট এবং অল্টার এস প্রেস করলে আমাদের যে ওয়েব ফাইলটি বা জেপিজি ফাইলটি রয়েছে সেটি আমাদের এটি সেভ করার একটি অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে আমরা 1200 দিয়ে দিলাম সাইজ এবং এখান থেকে সেভ
যে অপশনটি রয়েছে সেভ অপশন দিলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। এবং আমাদের উপরে যে একটি ডিজাইন রয়েছে এটিকেও ঠিক আমরা চাইলেই এই যে মোকআপ রয়েছে সেই মোকআপটিতে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা অন্য একটি মোকআপও আমরা কি করতে পারি সেই ডিজাইনটি ব্যবহার করতে পারি। তার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে আমরা আমাদের যে রয়েছে ফাইল রয়েছে পিএসডি ফাইল, আমরা পিএসডি ফাইলে চলে যাব এবং এখানে যেমন আমাদের লাইটি মোকআপ রয়েছে বা বিভিন্ন ধরনের মোকআপ রয়েছে, আমরা চাইলে সেখানে সেই মোকআপটিতে আমরা ব্যবহার করতে পারি। এবং এই মোকআপটিতে আমরা জাস্ট ব্যবহার করলাম, তো এটি ব্যবহার করে আমরা জাস্ট এখানে এভাবে রাখতে পারি। তো এটিকে কিছুটা উপরে উঠিয়ে দিতে পারি এবং এন্টার প্রেস করলাম এবং এটিকে আমরা এই যে চোখটি রয়েছে এটি বন্ধ করে দিলাম, লক করে দিলাম এবং কন্ট্রোল এস প্রেস করলাম। তো এখান থেকে যে ক্লোজ রয়েছে সেটি করে দিলে আমাদের ঠিক এরকম দেখা যাবে এবং কন্ট্রোল শিফট এবং অল্টার এস প্রেস করলে আমাদের এখানে এরকম অপশন আসবে এবং এখান থেকে আমরা যে 1200 সাইজ রয়েছে সেটি আমরা করে দিতে পারি এবং এটিকে ঠিক একই নিয়মে আমরা এখানে সেভ করে দিতে পারি। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে আমাদের ডিজাইনটি ঠিক এভাবে তৈরি হবে এবং এই ডিজাইনটিকে জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে সাবমিট করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্রাউজ ইউর ফাইলস এখানে ক্লিক করব এবং শো অলস ফাইলস এখানে ক্লিক করব এবং এখানে এসে আমরা এই যে ডিজাইনটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করে, অর্থাৎ আমাদের যে রয়েছে ফ্রিল্যান্সার ওয়েবসাইট রয়েছে এখানে আমরা একটি করে কি করতে হবে, আমাদের যে রয়েছে এন্ট্রি রয়েছে সেটি আমরা কি করতে পারি, সাবমিট করতে পারি। তো এখান থেকে আমরা ওপেন ক্লিক করলাম এবং যখন এটি পরিপূর্ণ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে এটি এলিজেবল হয়ে যাবে, এখান থেকে সাবমিট এন্ট্রি ক্লিক করলে আমাদের একটি নোটিফিকেশন শো করবে। তো এটি করার পর আমরা এখানে ক্লোজ দিলে আমাদের যে এন্ট্রিটি রয়েছে সেটি আমাদের সাবমিটেড হয়ে যাবে। তো আমরা আরেকটি যে রয়েছে সাবমিট তৈরি করেছি, তো সেটি আমরা এখান থেকে সাবমিট করে দেব এবং অল ফাইলে যাব এবং এখানে গিয়ে আমরা এটিতে ওপেন করে দিতে পারি। ওপেন করে দেওয়ার পর আমরা ঠিক একই নিয়মে এখানে সাবমিট যে এন্ট্রি সেটি আমরা ক্লিক করে দেব ক্লোজ। এবং আমরা এখানে চাইলে যখন আমরা কি করতে পারি, আমাদের এখানে যেমন মাই এন্ট্রি যেটি রয়েছে সেটি আমরা এখানে ক্লিক করলে আমাদের যে এন্ট্রিগুলো রয়েছে সেই এন্ট্রিগুলো দেখাবে, অথবা আমরা যদি অল এন্ট্রি দেখি তাহলে আমরা এখানে অল এন্ট্রিতে ক্লিক করলে সবার এন্ট্রিগুলো দেখতে পাবো। তো আমরা এখানে চাইলে যে মাই এন্ট্রি রয়েছে সেটি আবারও ক্লিক করতে পারি এবং এখানে আমাদের এন্ট্রি নাম্বার অনুযায়ী আমরা এখান থেকে এন্ট্রি নাম্বারগুলো যেমন কপি করে নেব, কপি করে আমরা জাস্ট এখানে কমেন্ট করতে পারি প্লিজ চেক মাই এন্ট্রি এবং এন্ট্রি নাম্বার দিয়ে দিতে পারি। তো আমি এতক্ষণে আপনাদেরকে কিভাবে একটি ব্রাউজ কন্টেস্টে কাজ করা যায় সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং একটি ডেসক্রিপশন বুঝে কিভাবে একটি ডিজাইন তৈরি করতে হয় সেটিও আমি আপনাদেরকে তৈরি করে সাবমিট করে দেখিয়েছি। এছাড়া আপনার ক্লায়েন্ট অথবা বায়ার যদি আপনাকে কখনো মেসেজ করে তাহলে আপনার সবগুলো মেসেজ বা যারা যারা আপনার সাথে যোগাযোগ করবে তাদের সম্পূর্ণ এখানে তাদের দেখা যাবে, তাদের যে আইডি রয়েছে আইডিগুলো এখানে দেখা যাবে এবং আপনার সাথে এখানে যোগাযোগ করতে পারবে। তো আমি আমার পূর্বে যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের সাথে মূলত এইভাবে আমি যোগাযোগ করেছিলাম, যার জন্য আমাদের এখানে কি করেছে, এখানে তাদের মেসেজ এবং আমি যে রিভিশনগুলো দিয়েছি ঠিক এইভাবে তাদেরকে এখানে রিভিশনগুলো দিয়েছি। যখন তাদের পরিপূর্ণভাবে রিভিশন দেওয়া হয়ে যাবে এবং তারা বলবে ওকে, তখন আপনি বলতে পারেন যে আমি কি কন্টেস্ট সাইডে আমার যে ডিজাইনটি রয়েছে সেটি আমি সাবমিট করতে পারি কিনা। তিনি যদি বলেন হ্যাঁ তাহলে তখন আপনি এখানে করে দিবেন, তাহলে আপনার কাজটি সে উইনিং ডিজাইন হিসেবে সে সিলেক্ট করে নেবে। তো আমি আপনাদেরকে মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আসলে প্রজেক্টে কাজ কন্টেস্টে কাজ করতে হয় এবং কিভাবে ডিজাইন তৈরি করতে হয় বা সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারা যোগাযোগ করলে সেগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমার এই ভিডিওটি কেমন হলো লাইক কেমন শেয়ারের মাধ্যমে আপনারা মতামত জানিয়ে দিবেন। এছাড়া আমার ভিডিওটি যদি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে পরবর্তী যে আপডেট ভিডিওটি রয়েছে বা নিত্য নতুন ভিডিও আমরা আপলোড করব সেগুলি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।